হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই প্রিয়া এবং কল্পনা ওদেরকে নিয়ে। তো আজকে তো সকাল থেকেই দেখলাম যে মোটামুটি প্রিয়া সকাল থেকেই ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। দেখো, একটা জিনিস অস্বীকার করে লাভ নেই যে এই ধরনের যারা বড় ব্লগার না, মানে তারা সবসময় কন্ট্রোভার্সি খোঁজে। আজকে শুধু প্রিয়া না, মানে প্রিয়াকে নিয়ে এখন যেহেতু আমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছি, ওদিকে ম্যান্ডি ভয় পেয়ে গেছে। ম্যান্ডিও দেখলাম এমন একটা ভিডিও আজকে করেছে ওর ছোটদিকে নিয়ে, ঠিক আছে, একদম সে জঘন্য একটা থাম্বনেল দিয়ে, মানে কি বলবো, সত্যি ভাবলে অবাক লাগে। এরা ব্লগিংয়ের নামে কন্ট্রোভার্সি ছড়ে মানুষের কাছে, কারণ কন্ট্রোভার্সি ছাড়া এরা কিন্তু বেঁচে থাকতে পারবে না, ঠিক আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এবারে ব্যাপার হচ্ছে, প্রিয়া দেখলাম সকালবেলায় ভিডিও করেছে, একদম ভিডিও করে মাপ বোঝাচ্ছে, কারণ কালকে ওই যে হঠাৎ করে কালকে কল্পনা লাইভে এসছে, ঠিক আছে, লাইভে এসেছে, লাইভে এসে আবার খানিকক্ষণ পর সে পালিয়েওছে বা বন্ধ হয়ে গেছে লাইভটা কিনা জানি না, নেটওয়ার্কের জন্য হতেও পারে, নেটওয়ার্ক ইস্যু হয়েছে হয়তো। তো মোটামুটিভাবে এদের যে ব্যাপারটা বুঝলাম সেটা হচ্ছে, এরা যখন বাড়ি করেছিল তখন কিন্তু কোনো রকম ভবিষ্যতের কথা ভাবেনি যে এই জমিটা নর্মালি কি হয়, জমি আগে ভাগাভাগি হয়ে যায়, তারপরে যে যার মতো নিজেদের প্রপার্টি বাড়ি ফাড়ি যা যা করার করে। কিন্তু এরা কি করেছে, জমি ভাগাভাগি হয়নি, তখন কিন্তু শ্বশুর বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, কিন্তু তার আগে এরা বাড়ি ঘরদোর করে ফেলেছে। এবারে কল্পনা যে বাড়িটা করেছে যথেষ্ট সুন্দর এবং খরচও হয়েছে ভালো, প্রিয়াও বাড়ি করেছে, প্রিয়ারও তো যথেষ্ট মানে ভালোই বাড়ি করেছে, কিন্তু কল্পনার যদি তুলনামূলকভাবে দেখা যায় ও টাকাটা বেশি খরচ হয়েছে। কিন্তু যেহেতু এটা প্রিয়াদের জায়গার ওপর হচ্ছে কিছুটা অংশ, তো সেক্ষেত্রে তো এটা লিগালি তো ঠিকই, কিন্তু এই জিনিসটা পুরো যেভাবে শুরু হয়েছিল, মানে যদি যেটা প্রপার যদি ওদের যেভাবে ভাগ হওয়ার কথা হয়েছিল এবং সেখানে যদি কল্পনা কোনো রকমভাবে ব্যাগরা না দিত, তাহলে কিন্তু আজ কোনো সমস্যা হতো না। কিন্তু যেহেতু কল্পনা বলেছে যে আমি ওই সুপরির জমিটা দেবো না, ঠিক আছে, তো সেহেতু কিন্তু ওদের একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। আর এরা যেহেতু একে অপরের সঙ্গে কথা বলতে পারছে না, তো এদের কথা বলার কিন্তু একটাই মাধ্যম, সেটা হচ্ছে ইউটিউব। এবং ইউটিউবেতে কমিউনিটি পোস্ট কি ভিডিওর মাধ্যমে এরা একে অপরের মনের কথা একে অপরের কাছে পৌঁছচ্ছে, প্লাস ভিডিওতে ভিউজ বাড়াচ্ছে, এটাই হচ্ছে মেন কথা, মানে আর্নিংটা ভালোই হচ্ছে। এখন প্রিয়া একটা যে কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানে আমি সেটা দেখে মনে হলো যে না, একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে 7-8 বছর আগের একটা দোকানের দাম যদি 7 লাখ টাকা হয়, ভুলে গেলে কি করে চলবে, ওই সময় আমরাও জানতাম যে এই দোকান বানাতে কত টাকা পড়েছে। ভেবে কথা বলবেন, ভুলে যাবেন না, এটা আমাদের পার্সোনাল জমির ওপর দোকান করা নয় যে আপনারা নিজের মতো দাম বসাবেন, ঠিক আছে, ঠিক সেই দামটাই দিব যেটা 7-8 বছর আগে বানাতে খরচ হয়েছে। 7 লাখ টাকা, বাপরে, এত টাকা আমাদের আছে নাকি? দেখো, এখন যেহেতু কল্পনার যে মিথ্যা, কল্পনার যে শয়তানিটা, সেটা ধরা পড়ে গেছে, তো এখন কিন্তু ওরা একে অপরের থেকে মানে এরকমভাবেই জব্দ করার চেষ্টা করবে। এখানে যে দোকানটা বানাতে 7-8 বছর আগে যে খরচটা হয়েছিল, এখন কিন্তু দোকানটা কিন্তু অনেক কম দামেই ওটা পাওয়া যাবে। জমিটার দাম বেশি হতে পারে, জমির দাম বাড়ে, কিন্তু জমির ওপর যে প্রপার্টিটা আছে কিন্তু সেইটার কিন্তু দাম কোনো রকম বাড়ে না। নর্মালি দেখবে যাদের পুরনো বাড়ি বিক্রয় হয়, যেখানে পুরনো বাড়ি বিক্রি হয়, সেখানে কিন্তু জমিটার দাম পাওয়া যায়। এখন যখন ফ্ল্যাট কালচার হয়েছে, এখন প্রত্যেকেই ধরো যাদের ইন্ডিভিজুয়াল হাউস আছে, অনেকেই কিন্তু সেই বাড়িটা বিক্রি করে দেয়, বিক্রি করে ফ্ল্যাটে শিফট হয়ে যায়। সেখানে কিন্তু দেখবে ম্যাক্সিমাম যারা বিক্রি করে প্রত্যেকে লসে বিক্রি করে, শুধুমাত্র জমির যে দামটুকু সেটা আসে, পুরনো বাড়িটার কিন্তু সেইভাবে কোনো দাম আসে না, এটাই হচ্ছে রিয়েলিটি, ঠিক আছে। তো সেক্ষেত্রে 7-8 বছর আগের দোকানের যা দাম ছিল, সেটা কিন্তু সেই যে টাকাটা ছিল সেটাই আমার মনে হওয়া উচিত। এখানে ওরা নতুন করে দাম বার করছে 7 লাখ টাকা, মানে নিজেরা জুড়ে নিচ্ছে, ঠিক আছে, যা খুশি, কারণ কোনোভাবে তো জব্দ করতে হবে না, বা ওদের ধরো যদি বাড়িটা ভাঙতে হয়, সেক্ষেত্রে ওদের একটা ভালো পরিমাণ টাকা কিন্তু লস হবে, কারণ কল্পনা কিন্তু বাড়িটা ওরা অনেক বেশি খরচ করেছে, যেহেতু খুব স্বাভাবিক, ওর হাজব্যান্ড ডিফেন্সে জব করে, তো সেক্ষেত্রে একটা মানে এটা কোনো ঠিকই আছে, ঠিক আছে, কিন্তু প্রিয়ারা কিন্তু অতটা খরচ করেনি, কিন্তু ও করেছে, ছোট ছোট করে খরচ করেছে, এখন যেমন রং করলো, তো একটা তো ডিফারেন্স থাকবেই। মানে ঘর যদি ভাঙা হয়, কল্পনার কিন্তু অনেক বেশি লস হবে টাকার ক্ষেত্রে, কিন্তু প্রিয়ার কিন্তু কম লস হবে, ঠিক আছে। কিন্তু মেন যে ব্যাপারটা হচ্ছে, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এরা এত এত বড় ঝামেলা হচ্ছে, সেখানে এরা কেন কোনো রকমভাবে আইনত সাহায্য নিচ্ছে না? এরা ওই পাড়ার ওই ভাসুর দেওর এদের উপর কেন ডিপেন্ড করছে? মানে এরা এসে সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে কেন, কিসের জন্য? মানে যে মানুষটা এমন তো হতে পারে যে সে হয়তো প্রিয়াদের পক্ষে হলো বা
ওদের পক্ষে হয়ে গেল, তাই না? মানে হয় না যে কারোকে একটু বেশি ভালোবাসে বা সেই হিসেবে বা কারোর সঙ্গে সম্পর্ক ভালো সেই হিসেবে হয়তো মাপজোক করে করবে। তাই ওরা কেন এই পুরনো আমলের জিনিসটাতে পড়ে আছে, সেই গ্রামের আদ্যিকালের জিনিসটাতে, যেটা প্রপার একদম আইনতভাবে যদি সম্ভব, এদের মধ্যে যদি এত ঝামেলা হচ্ছে সেখানে কিন্তু প্রপার আইনসঙ্গতভাবে যেভাবে আলাদা করা যায় আলাদা করা হোক। এবং সেক্ষেত্রে যদি তখন মনে হয় যে ঠিক আছে, এরা এখন তো প্রত্যেকেই বলছে আমরা বাড়ি ভেঙে দেবো, আমরা বাড়ি ভেঙে দেবো, কিন্তু সত্যি কি এত সহজ বাড়ি ভাঙাটা? আমার মনে হয় এত সহজ নয়, ঠিক আছে? কারণ একটা কষ্ট করে জিনিস করা এবং সেটাকে ভেঙে দেওয়া, সেটার মধ্যে কিন্তু অনেক মানে আকাশ পাতাল একটা তফাৎ। সেজন্য বাড়ি আমার মনে হয় না এরা ভাঙবে। হয়তো এবার যদি আইনের পরামর্শ যায় বা আইনে যদি এই জিনিসটা আসে, মানে ধরো প্রপার্টি সংক্রান্ত যে মামলাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু বছরের পর বছর লেগে যায়, সেখানে কিন্তু সেভাবে কোনো নিষ্পত্তি হয় না, ঠিক আছে? মানে একটা মামলা যদি আজকে শুরু হয় সেটা হয়তো 10-15 বছর পর হয়তো তার নতিজা বেরোবে, নর্মালি এরকমই হয়ে থাকে, ঠিক আছে? এবং ওরা যে জায়গাটায় থাকে এটা কিন্তু আরও সেইটাই হবে। কারণ দেখো, কোর্টের কাছে প্রচুর এরকম কেস থাকে যেগুলো হয়তো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কোর্টও বুঝতে পারে, ঠিক আছে? যেমন দেখবে ম্যাট্রিমনি কেসে কিন্তু প্রচুর টাইম লাগে। তো এরকমই হয়, মানে কেসের ক্ষেত্রে যদি চলে যায় তাহলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি মানে টাইম লাগবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ঝামেলা ততদিন একে অপরের, আর এমন মুশকিলটা হয়েছে যে এরা একে অপরের পুরো শত্রু হয়ে গেছে। কিন্তু কল্পনা যে বদমাইশিটা করছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবং ও নিজেকে ভীষণভাবে মিষ্টি একদম পুরো দেখাতে চায়। কাল যখন লাইভে এসেছিল যে চলো আমি একটু আমার ভাবমূর্তিটা একটু পরিষ্কার করবো, ঠিক আছে? কিন্তু মানুষজন যখন প্রিয়ার সাথে হওয়া যে অন্যায় সেটা মানুষজন বলেছে, তখন কিন্তু সে বলে যেতে পারে লাইভটাকে অফ করে দিয়েছে, পালিয়ে গেছে, ঠিক আছে? তো একটাই বলবো যে এই ঘটনাতে দেখো প্রিয়ারও হাজার দোষ আছে, অনেক কিছু। প্রিয়া ভীষণ হঠকারী সিদ্ধান্ত নেয়, ওর লাইফে সেটা সব থেকে বড় প্রবলেম, ও ভীষণভাবে হঠকারী সিদ্ধান্ত নেয়। তো এই হঠকারিতার জন্য কিন্তু ওর আগেও আমরা দেখেছি অনেক টাকা লস হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এই হঠকারী সিদ্ধান্ত নেয়, কিন্তু এই যে আজকে বাড়ি ঘরদোর জমি জমা এই যে সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এইগুলো তো আমার মনে হয় কোনো কিছু সেখানে প্রপার্টি বানানোর আগেই কিন্তু সবার ভাবা উচিত ছিল, ঠিক আছে? যে হ্যাঁ, ভবিষ্যতে কোনো কিছু হবে না তো। কারণ দেখো, আজকে এরা দুজনে, কল্পনা প্রিয়া, এরা লড়াই করছে, কিন্তু ভবিষ্যতে কী হবে? এদের সন্তানরা আছে, ছেলেরা আছে, তো তাদের ক্ষেত্রেও হয়তো অনেক মুশকিল হবে, তাই না? এখন যদি প্রপার্টিটা ঠিকঠাকভাবে ভাগ করা না হয়। আর সবথেকে বড় কথা, কোথাও না কোথাও প্রথম থেকেই দেখেছি কল্পনা এবং প্রিয়া, প্রথমে তো খুব কম দেখা গেছে বোধহয় এদের একসাথে, ঠিক আছে? তার পরবর্তীকালে এদের সম্পর্ক ভীষণ খারাপ হয়ে যায়। এবং সবথেকে যে সম্পর্ক কতটা খারাপ সেটা বোঝা যায় যখন শ্বশুরমশাই মারা যান, তখন কিন্তু সম্পর্ক যে কতটা খারাপ সেটা বোঝা যায়। এবং শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকেই কিন্তু মোটামুটি আরও বেশি করে শুরু হয়ে যায় এদের মধ্যে একটা ব্যাপার, হ্যাঁ, মানে একটা ঘাত প্রতিঘাতের ব্যাপার। সেখানে কিন্তু যখন ও শ্বশুরমশাইয়ের কাজ হয়েছিল প্রপার যে পারলৌকিক ক্রিয়া, তো তখন কিন্তু দেখেছিলাম যে প্রিয়া একদম সর্বা হয়ে গেছে। প্রিয়া প্রচুর ভিউজ কামিয়েছিল সেই সময়, কল্পনা কিন্তু অতটা করেনি, কল্পনা ইনফ্যাক্ট তখন ভিডিওই দেয়নি। তো এবারে দেখলাম পুরো উল্টো। এবং এই জিনিসটাই যে এখন সামনে যে নোংরামিটা এসেছে, ধরো যেহেতু এই মানে একটা বলে না সব কিছুর একটা লিমিটেশন আছে, প্রিয়া কিন্তু এতদিন কোনো রকম মুখ খোলেনি কল্পনাকে নিয়ে, কিন্তু এখন কল্পনা মুখ খুলতে বাধ্য হয়েছে। তার কারণ যেভাবে প্রিয়া এতদিন মুখ বন্ধ রেখেছিল, প্রিয়া কিন্তু কোনোদিনও কল্পনাকে নিয়ে কোনো কথাই বলেনি, কল্পনা বা ওর হাজব্যান্ডকে নিয়ে। হ্যাঁ, এটা ঠিক যে যখন এবারে যখন কাজের আগে ওরা কিন্তু বারবার করে বলছিল যে কাজের আগে এরকম অশান্তি হচ্ছে, এবার কিন্তু ওরাও শুরু করেছিল, কিন্তু সেইভাবে কিন্তু ডিটেলে কোনো কিছু বলেনি। কিন্তু এইখানে কল্পনা কিন্তু প্রতি মুহূর্তে প্রিয়াকে ছোট করার চেষ্টা করেছে। কালকেও যে লাইভটা এসেছিল, লাইভে আসার ওর একটাই উদ্দেশ্য ছিল যে যাতে মানুষজন ওকে কতটা গ্রহণ করেছে বা মানুষজন কি ওকে ভুল বুঝেছে না কি করেছে সেইটা জানার জন্য। কিন্তু ও টোটালি মানে ওর উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। ওকে কিন্তু প্রচুর এমন কমেন্টস আসতে থাকে যেখানে কিন্তু পরিষ্কার করে কল্পনাকে গালাগাল মারতে থাকে, এবং তখন কিন্তু ও লাইভটাকে অফ করে দেয় এবং চলে যায়। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে ধরুন প্রিয়া আজকে বলছে যে এইটা হয়ে গেল এই অবধি, এখান থেকে ড্র হয়ে গেল, হয়ে গেল সম্পত্তি নিয়ে, এই যে ভিডিওতে বলছে, এটার একমাত্র কারণ ওদের কিন্তু সেভাবে সামনাসামনি কথাবার্তা হয় না। যেহেতু সামনাসামনি কথাবার্তা হয় না, তো ভিডিওটাই একমাত্র মাধ্যম যেখানে ওদের কিন্তু কথাবার্তা হয়। এছাড়া আত্মীয় স্বজনের কাছে, মানে কল্পনার একটা ব্যাপার আমি দেখছি, ও না ভীষণ মানে মুখে মিষ্টি এরকম একজন মেয়ে, মানে এতকাল আমি ওর সম্পর্কে আমার যেরকম লাগতো ওকে দেখে, সত্যি কথা কল্পনা যে এরকম সেটা বোঝাই যায়নি। আগে মনে হতো যে প্রিয়া অতটা ভালো না, কল্পনা কিন্তু মোটামুটি ঠিকঠাক, যেহেতু ও একটুখানি মানে অবশ্যই ওর হাজব্যান্ড ডিফেন্সে চাকরি করে, তো সেক্ষেত্রে ও মানে
সে মতো লাইফস্টাইল, তো সব কিছু একটা সভ্য ভদ্র একজন মেয়ে। কিন্তু এখন দেখছি এ তো মানে যাকে বলে একদম পুরো ভেতর ভেতর অন্য জিনিস। কারণ আজকে প্রিয়া যেটা বলছে সেটা কিন্তু কোনোভাবে অস্বীকার করা যায় না। কারণ প্রিয়ার হাজবেন্ড আগের দিন যখন বলছিল জমি জমা নিয়ে ভাগটা দেখাচ্ছিল, ওটা কিন্তু সম্পূর্ণ ঠিক দেখিয়েছে। কারণ প্রিয়ার হাজবেন্ড কিন্তু যদি প্রিয়া কোনো কিছু শিখিয়ে দেয় তাহলে ও কিন্তু সেভাবে বলতে পারে না। কিন্তু যখন ওই জিনিসটা কিন্তু নিজের থেকে ও যেভাবে বলল, তাতে কিন্তু এটা পরিষ্কার প্রমাণিত যে জমি জায়গার যে ব্যাপারটা সেটা কিন্তু একদম ঠিকঠাক বলেছে। এবং এখানে একটাই বলবো যে কল্পনার সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর, কারণ যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা আমাদের সঙ্গে শেয়ার করেছে প্রিয়া, যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা আমাদের সঙ্গে শেয়ার করেছে, তাতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে সমস্ত কিছু মিটমাট হয়ে গেছিলো, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। এবং তারপরে কিন্তু বাড়ি যাওয়ার পর কল্পনা তার হাজব্যান্ডকে বলে যে ওই জমিটা কিন্তু দিলে হবে না, মানে তারপরে ওদের কথাবার্তা হয়েছে, ভাবনা চিন্তা হয়েছে। এখানে কিন্তু কল্পনার হাজব্যান্ডকেও দোষারোপ করা যায় না। তার কারণটা হচ্ছে কল্পনা যেরকম বলছে ওর হাজব্যান্ডকে সেরকম করতে হবে, এটাই মেবি হতে পারে। কিন্তু একটাই বলবো যে আজকে যখন এই জমি জমা ভাগ হচ্ছে তখন কিন্তু সেইখানে কল্পনা উপস্থিত ছিল এবং সে ওইগুলো শোনেনি। এটা কি করে পসিবল, তাই না? আর লাইভে এসে বা বারবার কমিউনিটি পোস্ট দিয়ে এরকম কথা বলে হয়তো মানুষের মন আর জয় করা যাবে বলে আমার মনে হয় না। কারণ এখন ম্যাক্সিমাম ভিউয়ার্সরাই কিন্তু বুঝতে পেরেছে যে কল্পনা যেটা আমাদেরকে দেখায় ও কিন্তু ঠিক সেটা নয়। কল্পনার রূপটা কিন্তু টোটালি আলাদা। যেরকম আমরা প্রিয়াকে দেখেছি, প্রিয়া হঠকারী সিদ্ধান্ত নেয়, প্রিয়া সবসময় বলে যে আমার এর সঙ্গে সম্পর্ক ভালো না, ওর সঙ্গে সম্পর্ক ভালো না। তো সেই হিসেবে আমরাও ধরে নিয়েছিলাম চলো কল্পনার সঙ্গে হয়তো ওর সম্পর্ক ভালো না, বা ওর যেহেতু মানে ওর হাজব্যান্ড যেহেতু জব করে তো স্বাভাবিক একটা হিংসা বা কোথাও কিছু একটা আছে। কিন্তু এ তো দেখছি পুরো উল্টো। কারণ প্রিয়াকে কিন্তু কল্পনা হিংসা করে, এই যে একটা ব্যাপার না, মানে প্রিয়া কল্পনা বা ওর হাজব্যান্ডকে হিংসা করছে তার নয়, কিন্তু এখানে কিন্তু কল্পনা প্রিয়াকে হিংসা করে। কারণ কল্পনা একটা কথা কাল বলেছে দেখলাম, ওই যে যেখানে ওই ভয়েসের রিপ্লাইগুলো দিচ্ছিল সেখানে, যে ওদের তো মানে আমরা তো প্রতি মাসে এরকমভাবে 1 থেকে 2 লাখ টাকা করে, ওরা তো লাখ লাখ টাকা ইনকাম করছে ওয়াইটি থেকে। মানে কোথাও না কোথাও প্রিয়ার যে চ্যানেলটা বড়, এবং ও তো আগেও ও এবং ওর হাজব্যান্ড মিলে বসে কয়েক বছর আগে আমরা দেখেইছিলাম যে কিভাবে এদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু এখন এসে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা কিন্তু একটুও বদলায়নি, এবং কোথাও না কোথাও আরও ওরা প্রশ্রয় পেয়েছে এইভাবে, যেহেতু প্রিয়ার শাশুড়ি ওদের সাথে কিন্তু ভালো সম্পর্ক আছে। তো সেই কারণে কিন্তু কোথাও না কোথাও প্রশ্রয় ওরা আরও পেয়ে গেছে। এবং শুধু প্রশ্রয় পড়লে ভুল হবে, যেভাবে নিজের ভাই এবং তার ভাইয়ের স্ত্রী, ঠিক আছে, এইভাবে যেভাবে আমরা দেখছি, যেভাবে তাদেরকে ধরো ওয়াইটিতে ছোট করছে, আজকে টোটালি যে জিনিসটা হয়েছে সেখানে কখনো কিন্তু প্রিয়া বলেনি যে জমি জায়গা ভাগ করার ভিডিও এসছে। না, প্রিয়ার কিন্তু প্রথমে আসেনি, প্রথমে কিন্তু কল্পনার এসছে। এবং কল্পনা প্রতিটা মুহূর্তে কিন্তু ওরা ভিডিও করেছে, কল্পনা এবং কল্পনার হাজব্যান্ড। এবারে এমনকি মানে প্রতিটা রিচুয়ালস হচ্ছে সেখানে একদম ক্যামেরা ধরে ধরে ওর হাজব্যান্ড ওর কিন্তু ভিডিও করেছে, ঠিক আছে। এবং ভিডিও করার জন্য ওরা বোধহয় আইফোনও কিনেছে। তো সব কিছু মিলেমিশে ওরা ভাবছে যে এইভাবে কন্ট্রোভার্সি করে আমরা অনেক বড় ব্লগার হয়ে যাব। কিন্তু সত্যিই কি সেটা পসিবল? কারণ এখন কিন্তু মানুষের কাছে যে ওদের যে মুখোশটা, সেই মুখোশটা কিন্তু খুলে গেছে। এবং প্রিয়া যেটা মুখ খুলেছে এটা খুব দরকার ছিল। আমি বলবো একদমই সঠিক কাজ করেছে প্রিয়া মুখ খুলে। কারণ এখানে অন্তত কে ভালো, কে মন্দ, কে ঠিক, কে বেঠিক, কে ভুল, সমস্ত কিছু কিন্তু বোঝা গেছে, ঠিক আছে। শুধুমাত্র এখানে একজনকে দোষ দিয়ে লাভ নেই, হয়তো এরা দুজনেই দোষী আছে। কারণ এদের সম্পর্কটা এতটাই তিক্ততার পর্যায়ে চলে গেছে, এবং এই তিক্ততার পর্যায়ে যাওয়ার জন্য কোথাও না কোথাও হয়তো আমি বলবো প্রিয়ার শাশুড়ি মাও দায়ী। কারণ উনি তো বাড়ির গুরুজন, তাহলে ওনার তো উচিত ছিল যে দুটো ছেলের মধ্যে বা বউয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক থাক, তারা লড়াই কম করুক, তাদের মধ্যে একটা সব কিছু ঠিকঠাক থাক। না, তিনি কিন্তু এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি এদেরকে ছেড়ে দিয়েছেন যে এরা যেরকমভাবে করবে সেরকমভাবে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে একদম যে ভাগ বাটোয়ারা যেগুলো হচ্ছে, এবারে যদি সত্যি সত্যি এটা আইনতভাবে ভাগ হয়, ঠিক আছে, যেরকমভাবে লিগাল প্রসেসে সমস্ত কিছু এইভাবে, তাহলে ঘর ভাঙার একটা ব্যাপার আসবে। এবং একটা কষ্ট করে যে কেউ যেরকমই ঘর হোক না কেন, সেটাকে ভাঙা মানে বিশাল ব্যাপার। সেখানে প্রচুর টাকা লস, অনেক কিছু অন্যরকম ব্যাপার আছে। তো এইগুলো যে ঝামেলাটা আসবে, এই ঝামেলাটা মিটমাট করার জন্য প্রিয়া বা এরাও যেটা বলছে যে পাড়ার কেউ আছে আর কি বড়, তাদেরকে ডেকে, কারণ পাড়ার লোক আমার মনে হয় ডাকার থেকে তো বেস্ট হচ্ছে এটাকে টোটালি লিগাল প্রসেসে গিয়ে করা, তাই না?
যদি ওরা নিজেরা না করতে পারে। আর এরা প্রথম থেকেই মানে কল্পনার যে ব্যাপারটা আছে প্রথম থেকেই কাজে কর্মের মধ্যে দেখে প্রিয়াকে ছোট দেখানোর একটা চেষ্টা কিন্তু সব সময় করে, কারণ প্রিয়া একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। ও যেহেতু বিএমটির নাম করে যখন টাকা তুলেছিল তখন ও প্রচুর মানে ওকে নিয়ে সমালোচনা হয়েছিল ওয়াইটিতে, প্রত্যেকে ওকে চিটিং বা এই ওই সেই অনেক কথা বলেছিল। কিন্তু আজকে কল্পনা যেটা করেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ও ভুল করেছে। প্রিয়া এবং ওর হাজব্যান্ডের যা প্রাপ্য সেটা কিন্তু ওদেরকে দেওয়া হয়নি, এবং পরেও যখন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে তারপরেও কিন্তু কল্পনা আরও শয়তানি করার চেষ্টা করেছে প্রিয়ার সাথে। যারা ভিউয়ার্স আছে, যারা এদের দুজনেরই ভিডিও দেখে, প্রিয়ারও দেখে কল্পনারও দেখে, তারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে। আজকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছি সেটা ম্যাটার করে না, ভিউয়ার্সরাই কিন্তু বুঝতে পারছে। ম্যাক্সিমাম ভিউয়ার্সরা এটাই বলছে তোমাদের আনসাবস্ক্রাইব করলাম, তোমাদের তো খুব ভুল ভেবেছিলাম, তোমরা এই তোমরা ওই, সেটা কিন্তু প্রিয়া এবং কল্পনা দুজনেই দেখতে পাচ্ছে কল্পনার কমেন্ট সেকশনে। এখানে কল্পনা যখন শ্বশুরের বাৎসরিক কাজটা হলো, যেহেতু প্রিয়া ভিডিও দিচ্ছে না, ও কিন্তু বেশি বেশি করে আরও ভিডিওস দিয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এমন একটা দেখানোর চেষ্টা করেছে যেন বাড়ির একমাত্র বউ ও, ঠিক আছে, এবং ওই সব কিছু করছে। কোথাও না কোথাও প্রিয়াকে ছোট দেখানোর চেষ্টা এরা বরাবরই করেছে। প্রিয়া কিন্তু কখনো ওদের সেভাবে পাত্তা দেয়নি, পরিষ্কার কথা, একে পাত্তাও দেয়নি, এবং এদের নিয়ে কোনো কিছু সেইভাবে একটা দুটো কথা হয়তো বলেছে, তারপরে আর কিন্তু কোনো কিছু বলেনি। অনেক সময় প্রিয়ার হয়তো টাইটেলে থেকেছে, কিন্তু এদের নিয়ে পার্টিকুলার যে বসে কথা বলা সেটা কিন্তু এই বাড়ি বলেছে। কারণ এইবারে কিন্তু লজিক্যাল, এইবারে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে কল্পনা এক্ষেত্রে ভুল, প্রিয়া এক্ষেত্রে ঠিক। তাহলে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে অসুবিধা কোথায়, তাই না? আজকে প্রিয়া যদি ভুল হতো তাহলে প্রিয়াকে সবাই বলতো, তাই না? সেটাই হচ্ছে আসল কথা। আজকে কল্পনা ভুল, সেটা পরিষ্কারভাবে প্রত্যেকে মানুষ বলবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই এদিকে চোখ থাকবে, ভিডিও আসবে।